বহিরাটা দাঁড়িয়ে আছে বারান্দাতে। অফিসাররা ওকে 3টা প্রশ্ন করছে। 3টা। কটা? 3টা। জোরে বলেন না কটা? 3টা। 3টা। প্রথম প্রশ্ন করেছে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তো বলে দিয়েছে নরেন্দ্র মোদী। তারপরে প্রশ্ন করেছে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কোন সালে? তো বলছে 1945-এ আন্দোলন শুরু, 47-এ ফাইনাল। তারপরে বলছে চাঁদে পানি আছে না নাই? তো বলছে রিসার্চ চলছে, এখনো ফাইনাল হয়নি। অফিসাররা বলছে ইউর গো, তুমি যাও, পরেরটাকে পাঠাও। তো পরেরটা যেটা আসছে সেটা ঠোসা বহিরা, কিন্তু লোকটা খুব চালাক। একে জিজ্ঞেস করছে ভাই তোকে কটা প্রশ্ন ধরেছিল? বলে 3টা। কি কি? তো এই এই উত্তর। তো বলে এই এই উত্তরটি মুখে করে ও ঢুকে গেছে। আর বহিরা মানুষ, অফিসাররা বলছে হোয়াট ইজ ইউর নেম? তো বলছে নরেন্দ্র মোদী। মানে ও বলেছিল নরেন্দ্র মোদী, এইও বলছে নরেন্দ্র মোদী। ওকে দ্বিতীয় প্রশ্ন করেছিল ভারতবর্ষ আজাদ হয়েছিল কবে? একে বলছে তোমার জন্ম কবে? তোমার ডেট অফ বার্থটা কি? তো বলছে 1945-এ আন্দোলন শুরু, 47-এ ফাইনাল। অফিসাররা বলছে তুমি কি পাগল টাগল নাকি? আরে তোমাকে প্রশ্ন করছি কি, তুমি উত্তর দিচ্ছ কি? তুমি কি পাগল? তো বলছে রিসার্চ চলছে, এখন ফাইনাল হয়নি। তার মানে ও প্রশ্ন একটাও বুঝেনি। আগেওয়ালা যা বললো সেটাই গড়গড় করে বলে চলে গেল। ওয়াজ নসিহত জলসা জুলুস রাত জেগে শুনবেন, তো বুঝার চেষ্টা করুন। কিছু বুঝে যাবেন, কিছু শুনে যাবেন, কিছু আমল করবেন, তাহলে কাজে লাগবে। একবার দুরূদ শরীফ পড়ুন। আপনারা জেগে আছেন কিনা আমি একটা গজলের মাধ্যমে দেখব। সবাইকে আমার সাথে পড়তে হবে, পারবেন তো? বলছেন জ্ঞানী আর বোকা, মূর্খ আর পণ্ডিত কখনো বরাবর হতে পারে না। এখানেই তফাৎ দেখে নেন। আপনারা সবাই বসে আছেন ত্রিপালে, এনাদেরকে বসিয়ে রেখেছেন স্টেজের উপরে। কারণ কি? তফাৎ এইটুকু যে এনাদের মধ্যে আছে ইলমে নবী, হাদিস ও কোরআনের জ্ঞান, যেটা আপনাদের কাছে নেই। বলে আপনারা উঁচুতে তিনাদেরকে সম্মান দিয়ে রেখেছেন। আর আল্লাহ পাক নিজেই বলছেন উতুল ইলমা দারাজাত, इल्म वालों को अल्लाह ने दर्जों बुलंद कर दिया। জ্ঞানীদের আল্লাহ মর্যাদা বাড়িয়েছে। কেমন মর্যাদা? এই যে আলিম ওলামা বসে আছে স্টেজের উপরে, নবী পাক বলছে আলিমদেরকে এক নজর দেখা, নবীকে দেখা। মান জারাল উলামা ফাকান্নামা জারাল আম্বিয়া, আল হাদিস। নবী বলেন মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি, যারা আলিমের সঙ্গে মুসাফা করলো তারা আমার সঙ্গেই মুসাফা করল। এই আলিম সম্প্রদায়ের কত দরজা, কত মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। আজ দেখুন আমরা যে এই সিটে বসে কথা বলছি, এটা আল্লাহ দিয়েছে আমাদেরকে সম্মান, আল্লাহ দান করেছে আমাদেরকে। এই জন্য মরণ পর্যন্ত আমাদের এই চেয়ারটা কেউ কেড়ে নিতে পারবে না। আজ এখানে কাল ওখানে। আর একটা মানুষের চাওয়াতে মেম্বার, প্রধান, এমএলএ, এমপিরা চেয়ার পেয়ে থাকে, তো দেখবেন সেই চেয়ারের কোনো মূল্য নেই। 5 বছর পর হেরে গেল, মানুষ তার চেয়ারটা কেড়ে নিল। আছে না নাই? কিন্তু ইলম
ইলম ওয়ালাদের মর্যাদা শান স্বয়ং বাড়িয়েছে আল্লাহ পাক রহিম ও রহমান। আল্লাহর হাবিব বলেন, মান জালাসা ইনদাল আলিমি সাআতান আও আকালা মাহু লুকমাতান আও মাশা মাহু খুতওয়াতান আও সামিয়া মিনহু কালিমাতান আতাহু আল্লাহু তাআলা জান্নাতান কুল্লু জান্নাতিন মিথলু দুনিয়া মাররাতান। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবী বলেন, যারা আলিমের সভাতে কিছুক্ষণ বসলো, আলিমের কাছ থেকে দুটি কথা শুনলো, আলিমের সাথে বসে দু লোকমা খাবার খেলো, আলিমকে সাথে নিয়ে কোথাও গেল, তো আল্লাহ তাআলা এই লোকগুলাকে দুটি করে জান্নাত দান করবে। কুল্লু জান্নাতিন মিথলু দুনিয়া মাররাতান, এক একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হবে দুটা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ যারা আপনার ঘরের ছেলে পাগড়ি পাবে, তার মাকাম কত, তার মর্যাদা কত। হযরতে কেরামি এজন্য এদেরকে নিচা নজরে দেখার চেষ্টা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করবেন না। যাদের মধ্যে ইলমে দ্বীন আছে তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। এই আলিম উলমার কথা বলতে গিয়ে আমার নবী বলেছেন, নওমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল। আলিমের ঘুম একটা সাধারণ মানুষের ইবাদত চাইতে উত্তম। ए भाई हिलची किने रे भाई। एक हिकायत है, कल यूपी में हम लोगों ने पढ़ा था। हुकिया अन्ना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जा इला बाबिल मस्जिद फरा अश-शैतान फक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम या इब्लिस मा तस्नउ हाहुना फक़ाल अल इब्लिस उरीदु अन अदखुल अल मस्जिदा व अक़सिदु सलात हाज़ल मुसल्ली वलाकिन अख़ाफ़ु मिन हाज़ा रजुल नाइम। قال النبي صلى الله عليه وسلم لما لم تخف من هذا المصلي وهو في العبادة والمناجاة النائم هو الغافل. قال الشيطان النائم هو العالم والعابد هو الجاهل. তখনই নবী বলেছিলেন, आलिम का सोना जाहिल की इबादत से भी अफजल है। सुभानअल्लाह सुभानअल्लाह। কারণ ইলমে মুস্তাফা। বুঝতে কিছু পারছেন বাবা? কথাগুলো বোঝা যাচ্ছে? বুঝে যদি না শুনেন তো দুটা লোকের চাকরি হবে, একটা লোক ভালো আর একটা বহিরা।